হেই এভরিওয়ান, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সেটা মেনলি প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য। এবং সবাই মোটামুটি নোটিশ যেটা জন্য তোমাদের কনফিউশনটা ক্রিয়েট হয়েছে, নোটিশ দেখে ফেলেছো। আমাদের NCAHP অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন, এন থেকে, যেটা আমাদের সেন্ট্রালি আর কি এই সমস্ত অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনের যে কোর্সগুলো সেগুলো রেগুলেটরিং বডি ওয়ান টাইপ অফ। তো তাদের এন্ড থেকে দুখানা নোটিশ প্রকাশ করা হয়েছে, যদিও নোটিশগুলো অনেক আগে, আই থিঙ্ক নভেম্বর মাসে, একটা 19শে নভেম্বর, একটা 28শে নভেম্বর প্রকাশ করা হয়েছে। তো ওখানে নিট সম্বন্ধে কিছু বলা আছে, যেটা নিয়ে তোমাদের মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, এবং সেই কনফিউশনেরই কিছুটা ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে এবং ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায় এবং তারাও মোটামুটি একটা ক্লিয়ার ধারণা তৈরি হয় তাদের মনেও যে কি হতে চলেছে বা কি হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং এরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করা হবে, কারণ ফিউচারে এই চ্যানেলটাতে তোমরা A to Z তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, এন্ট্রান্স এক্সাম, সমস্ত কিছুর কাউন্সেলিং থেকে শুরু করে বিভিন্ন কিছু হেল্প কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, তোমাদের যে নোটিশটা প্রকাশ করেছে আমাদের NCAHP, তো সেই নোটিশে মেনলি নিট প্রসঙ্গে বলা আছে যে নিট মানে ফার্স্টের যে নোটিশটা দিয়েছিল আমাদের 19 তারিখে, সেখানে বলেছিল যে নিটটা হচ্ছে আমাদের একটা কমন এক্সাম বা ম্যান্ডেটারি এক্সাম আমাদের হেলথ কেয়ার প্রফেশনে ভর্তির জন্য। ইউজি অ্যান্ড পিজির কথা বলেছে, ডিপ্লোমার কথা বলেনি। কাজেই যারা ডিপ্লোমার প্যারামেডিক্যাল যে কোর্সগুলো রয়েছে, মানে অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনের যে কোর্সগুলো রয়েছে, সেই সমস্ত কোর্সের জন্য যে পরীক্ষাটা আমাদের হয় SMFWBEE, তো সেই পরীক্ষাটা হবেই। এটার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। তোমরা এটার জন্য যেমন মানে কেউ যদি প্রিপেয়ার হও, তো সেটার জন্য প্রিপারেশন নিতে পারো, কোনো আসছে না। কিন্তু ব্যাচেলার আর পিজি এগুলোর উপর, মানে মেনলি আমি যদি বলি জেন পাসের কথাই আমি যদি মেন এখানে বলি, সেটার উপর তোমাদের সেই ক্যান্ডিডেটগুলোর উপর মেনলি আর কি তোমাদের ডাউটসটা। তো 19 তারিখ যে নোটিশটা, সেখানে বলেছিল নিটটা ম্যান্ডেটরি। এবার তারপর আবার 28 তারিখে এটারই একটু আপডেটেড করে পরে সেটাকে রেফারেন্স হিসেবে নিয়ে পরে বলেছে যে সাম অফ দ্য কোর্সেস বলে একটা ব্যাপার, একটা আরও কনফিউশনটা ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, সোজা কথায়। তো বিষয়টা কি দেখো, মেনলি যেটা বলা হয়েছে যে আমাদের অ্যালায়েড হেলথ কেয়ারের যে প্রফেশনগুলো রয়েছে, সেই যে মানে এক কথায় প্যারামেডিক্যাল বলে যেগুলোকে আমরা চিনি, তো এই প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য নাকি নিট হচ্ছে ম্যান্ডেটারি। এবার তোমাদের প্রশ্ন যে তাহলে জেন পাসটার কি কোনো গুরুত্ব নেই, নাকি জেন পাস ফর প্যারামেডিক্যালের জন্য জেন পাস এবছর হবে না, বা কি বিষয়টা সেইটা। আচ্ছা, তার আগেই তোমাদেরকে এটুকু কনফার্ম করে দিই যে যারা বিএসসি নার্সিং করতে চাইছো তাদের জন্য জেন পাস যেমন হচ্ছিল জেন পাস তেমন হবে। তোমরা জেন পাসের জন্য প্রিপারেশন একদম ফুললি ভাবে নাও, কোনো প্রবলেম নেই। তোমাদের এক্সাম যেমন হচ্ছিল তেমনই হবে, তোমাদের নিয়ে কোনো প্রবলেম, কোনো ইস্যু, কোনো ব্যাপার কিছু নেই। ঠিক আছে, তোমাদের আগেই ক্লিয়ার করে দিচ্ছে। কিন্তু মেনলি প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য, প্যারামেডিক্যালের মধ্যে থেকে একটা কোর্স যেটা হচ্ছে বিপিটি অর্থাৎ ফিজিওথেরাপি, এইটার জন্য যারা অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো তোমাদের জন্য ধরে নাও নিট হচ্ছে ম্যান্ডেটারি। ঠিক আছে, কারণ এই কোর্সটা নিয়ে একটু ব্যাপার স্যাপারগুলো আলাদা। ঠিক আছে, তো বিপিটিটা তোমরা যারা অ্যাপিয়ার করতে চাইছো বিপিটির জন্য, তারা নিট অবশ্যই অ্যাপিয়ার করবে। এবং জেন পাস দেখা যাক ওটা আমাদের বোর্ড থেকে কি বলে, মানে আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেই অ্যাকর্ডিং ওটা আরও ফাইনাল খবর বলা যাবে। বাট তোমরা ধরে রেখো বিপিটির জন্য নিট ম্যান্ডেটারি স্বরূপ। ঠিক আছে, বিপিটিটাও বাদ দিলাম। বাকি যে কোর্সগুলো, সেগুলো আমাদের ওই ওটিটি বলো বা আমাদের বাকি যে কোর্সগুলো রয়েছে বিএমএলটি থেকে শুরু করে সব যে প্যারামেডিক্যালগুলো, সেই কোর্সগুলো, তো এগুলোর জন্য আপাতত নোটিশে বলেছে নিট ম্যান্ডেটারি। বাট ওখানে কিন্তু কোনো কোর্সের নেম বলেনি, বলে দিয়েছে সাম অফ দ্য কোর্স। এবার কোন কোন কোর্সগুলো আমরা কেউ জানি না, এবার কোন স্টেটের জন্য বলছে সেটাও জানি না, কোনো প্রপার ক্লারিফিকেশন নোটিশের মধ্যে দেওয়া নেই। কাজেই তোমরা যারা প্যারামেডিক্যালের জন্য অ্যাপিয়ার করতে চাইছো, তোমাদেরকে আমি বলবো তোমরা এখন ধরে চলো তোমাদের জেন পাসের থেকেই এই যে কোর্সগুলো, সেই কোর্সগুলো হবে। বিপিটিটার কথা আমি আবারও বলছি, আপাতত এটাকে সাইডে সরিয়ে রাখো, বিপিটিটার জন্য নিট ম্যান্ডেটারি হিসাবে ধরে রাখো। বাকিগুলোর কথা বলছি, তোমরা জেন পাসটাকে ম্যান্ডেটারি হিসাবে ধরে পরেই চলো, জেন পাস যেমন ছিল জেন পাসের মধ্যেই থাকবে, এটা ধরেই চলো। কারণ এই যে বিষয়টা, এটা যদি ইনকেস হয়ও ইমপ্লিমেন্ট, আমার মনে হয় না এবছর হবে বলে। আরও প্রপার এগুলোর বিষয়ে ডিটেলস নোটিফিকেশন এসে আর করে হয়তো পরের বছর থেকে ইমপ্লিমেন্ট হতে পারে, এবছর ইমপ্লিমেন্ট হবে বলে আমার মনে হয় না। বা যদি হয় সেক্ষেত্রে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। বাট তোমরা জেন পাসের জন্য মানে জেন পাসটা অবশ্যই ধরে রেখো, এবং এর পাশাপাশি নিটটাকেও তোমরা অ্যাপিয়ার করো এবং নিটটাকে কোয়ালিফাই করো।
ঠিক আছে, এইটুকুই। ঠিক আছে, নিট কোয়ালিফাই করে, বা নিট কোয়ালিফাই মানে ওই একটা পার্সেন্টাইল মার্কস হয় না, যেটা অবশ্যই পার করতে হয় জেনারেলদের ক্ষেত্রে, যেটা বিভিন্ন বছর বিভিন্ন রকম হয়। আর এর আগের বছর যেমন বোধহয় 170 বা 50 এরকম সামথিং কিছু একটা ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো ওরকম সামথিং একটা ছিল, তো তার বেশি পেতে হবে, এইটুকুই আর কি। মানে নিট যে তোমাদেরকে সেই 500 600 700 নাম্বার পেতে হবে ওটা না। ওরকম নাম্বার পেলে তুমি কেন প্যারামেডিক্যাল যাবে, তুমি এমবিবিএস বিডিএস ওই দিক যাবে। বাট অ্যাটলিস্ট নিট কোয়ালিফাই, এইটুকু তোমাদের মেন লক্ষ্য সেট রাখতে হবে। এবং নিটের জন্য একটু আদ্রু, মানে ওই মার্কসটুকুকে পাওয়ার জন্য তোমরা একটু আদ্রু কিন্তু নিটের জন্য পড়াশোনা করো। যদিও ওইটুকু মার্কস তোমরা যদি জেন পাসের জন্য প্রপারলি প্রিপারেশন নাও, নিটের ওইটুকু মার্কস তুমি এই প্রিপারেশন থেকেই তুলতে পারবে। হ্যাঁ, যাদের মার্কস এম থাকবে 300 400 500, তাদের জন্য অবভিয়াসলি জেন পাসের প্রিপারেশনে নিটের প্রিপারেশন হবে না। তোমাদের নিটের জন্য আলাদাভাবে আরো ভালোভাবে করতে হবে। কারণ নিটের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেটা মানে কি বলবো, এক্সামের যে স্ট্যান্ডার্ডটা সেটা অনেকটাই হাই, মানে অনেকটাই হাই, তুলনা হবে না সেটা জেন পাসের সাথে। তো এই জন্যই, বাট জেন পাসের সাথে ওই নিটের কোয়ালিফাই মার্কসটার জন্য মোটামুটি প্রায় সেম। তাও একটু আধটু চেষ্টা করবে যতটা পারা যায় একটু নিটের দিকে একটু ফোকাস করে পড়ার, সাথে আমাদের জেন পাসটার জন্য অবশ্যই রাখবে। তো আমার সাজেশন আমার এন্ড থেকে এটাই, যে জেন পাস যেমন ছিল আমার মনে হয় সেটাই থাকবে, এবং হয়তো হতে পারে যে এর সাথে নিট কোয়ালিফাইডও হতে হবে। বাট বাকি যেমন ছিল জেন পাসের আন্ডারই হবে, কাউন্সেলিংও জেন পাস থেকে হবে, সেই সব কিছুই থাকলো। বাট শুধু নিটের ওই স্কোর কার্ডটুকু হয়তো শুধু লাগলো, মানে নিটের র্যাঙ্ক কার্ডটুকু লাগবে যে হ্যাঁ তুমি নিট কোয়ালিফাইড। যেমনটা আমাদের বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আছে না, জেন পাসের একটা পার্সেন্টাইল মার্কস ক্লিয়ার করতে হয়, যেটা আমাদের জেন পাসের র্যাঙ্ক কার্ডের মধ্যেই বলা থাকে যে কত এলিজিবিলিটি মার্কস, ওই হিসাবে বলা থাকে নার্সিং এর জন্য এই কাউন্সেলিংটা ইয়েস নাকি নো, সে নার্সিং এর এলিজিবল নাকি এলিজিবল নয়, ওইরকম টাইপের হয়তো ধরতে পারো। এখানে পার্সেন্টাইলের কোনো ব্যাপার থাকছে না, এখানে নিট কোয়ালিফাইড এর ব্যাপার থাকছে, যে তুমি নিট কোয়ালিফাইড থাকলে তবেই তুমি জেন পাসের কাউন্সেলিং থেকে প্যারামেডিক্যালে ভর্তি হতে পারবে, তা না হলে পারবে না। এরকম কোনো একটা বিষয় হতে পারে। কি হবে আলটিমেটলি কোনো প্রপার ক্লারিফিকেশন না আমাদের এখান থেকে দিয়েছে, আর না আমাদের ডাব্লিউবিজেই বোর্ড তো আরোই দেয়নি, মানে ওর কথা এখন বাদই দাও। এই সবে পরীক্ষা টরীক্ষা নিয়ে এখন সবে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিক, তারপর দেখা যাক কোনো নোটিফিকেশন দেয় কিনা। এখন আবহাওয়া তো আরো এমনি গরম, কারণ সামনে ইলেকশন রয়েইছে। তো আর ওই জন্য একটু বলতে পারো নিস্তেজ বা চুপচাপ থাকতে পারে, আই গেস। যাই হোক, এই বিষয়গুলোতে না ডিসকাস করাটাই বেটার। তো যেটা আমার মেন বক্তব্য এটুকুই, যে জেন পাসের জন্য অবশ্যই তোমরা প্রিপারেশন নাও, এর সাথে সাথে প্যারামেডিক্যালের জন্য নিট কোয়ালিফাইড করতে হবে, এটুকু মাইন্ডসেট রাখো। এবং সেই মাইন্ডসেট রেখে নিটের জন্য হালকা করেও প্রিপারেশন নিতে পারো, শুরু করতে পারো, যাতে অ্যাটলিস্ট নিট কোয়ালিফাইড করতে পারো। ঠিক আছে, আর পুরোপুরি আমার মনে হয় না যদি এই বিষয়টা হয়, ওই যেটা বললাম যে এবছর থেকে তোমার একবারে নিটের থেকেই কাউন্সেলিং থেকে প্যারামেডিক্যাল হবে, জেন পাস থেকে হবে না, এই বিষয়টা আমার মনে হয় না হবে বলে। হলেও হয়তো পরে তারপরের বছর ইমপ্লিমেন্ট হতে পারে, বাট এবছর হয়তো এই বিষয়টা হতে পারে, নিট কোয়ালিফাইড করতে হবে, বাট ওভারঅল সব জিনিস জেন পাসের আন্ডারেই থাকবে, হতে পারে। বা আবার হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নিটের এই যে এলিজিবিলিটিটা, মানে যে বিষয়টা বলা হচ্ছে, এটা হয়তো কার্যকরী হলো না, জেন পাস যেমন হচ্ছিল জেন পাসের থেকে হবে। কারণ আমি যেটুকু খবর পেয়েছি, অনেক এরকম স্টেট রয়েছে যাদের নাকি প্যারামেডিক্যালের জন্য কোনো এরকম এন্ট্রান্স এক্সাম হয় না, তাদের কোনো একটা মেরিট বেসিসে হয়তো অ্যাডমিশনগুলো নেওয়া হয়। তো সেই সব স্টেটগুলোর জন্য হয়তো এই নোটিশটা বলতে পারে যে তাদের জন্য নিট কোয়ালিফাইড করতে হবে এবং কাউন্সেলিং ওখান থেকে করতে হবে, সেটাও হতে পারে। আলটিমেটলি কি হবে কেউ জানি না, যখন অফিসিয়াল আরও মানে কিছুটা ক্লিয়ার খবর আসবে বা নোটিশ আসবে বা আপডেট আসবে, অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, এবং সেগুলো যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর আজকের এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে যারা যারা একটু ভীত হয়েছিল যে কি করব না করব, তারাও যাতে মোটামুটি একটা আইডিয়া পেতে পারে এবং ক্লিয়ার হয়ে থাকতে পারে, এবং তাদের প্রিপারেশনটাও যাতে চালিয়ে যেতে পারে, সেটার জন্য অবশ্যই শেয়ার করে রাখবে। আর এরপরেও যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো মতামত থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তবে আমারও বলছি, বিপিটির জন্য অবশ্যই নিটের দিকে একটু ফোকাস রাখবে, কারণ এই কোর্সটা একটু অন্যরকম মানে বিষয় রয়েছে, যে কারণে। ঠিক আছে, এটুকুই আর কি। তো যাই হোক, এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।